দর্শক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সৌরভ, এখন পর্যন্ত আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে শেষ দিনে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মুহূর্তে এ পর্যন্ত 4 জন প্রার্থী তা প্রত্যাহার করেছেন। আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। আপনি আসলে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনি যে 4 জনের কথা প্রত্যাহারের কথা বলেছেন সেটি 8 জনে উন্নীত হয়েছে। কিছুক্ষণ আগে আরও 4 জন তাদের প্রার্থিতা মোহাম্মদ রিফাত হোসেন মালিক, ঢাকা 16, খেলাফত মজলিস। মোহাম্মদ ফয়েজ বক্স সরকার, ঢাকা 9। তিনি খেলাফত মজলিসের খেলাফত মজলিস করে থাকেন। তাদের সঙ্গে যেটি কথা বলে জানলাম যে আসলে আজকে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাহার আজকে শেষ দিন। নির্বাচন কমিশন সূত্র যেটি জানিয়েছে যে এটি বিকেল। মোহাম্মদ আশরাফুল হক, ঢাকা 18, বাংলাদেশ জামাত ইসলামী। মোকলিসুর রহমান কাসেমি, ঢাকা 5, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি। মোহাম্মদ রিফাত হোসেন মালিক, ঢাকা 16, খেলাফত মজলিস। মোহাম্মদ ফয়েজ বক্স সরকার, ঢাকা 9। তিনি খেলাফত মজলিসের খেলাফত মজলিস করে থাকেন। তাদের সঙ্গে যেটি কথা বলে জানলাম যে আসলে আজকে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাহার আজকে শেষ দিন। নির্বাচন কমিশন সূত্র যেটি জানিয়েছে যে এটি বিকেল 5টা পর্যন্ত চলার কথা। এরই মধ্যে যারা প্রত্যাহার করেছেন তাদের মূল বিষয় যেটি রয়েছে, তারা বিভিন্ন সময় দলগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আলোকে তারা তাদের অন্য যে পার্টিগুলো রয়েছে যে জোটগতভাবে সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঢাকার মোট 13টি আসনের এখানকার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা এখানে এসেছেন বা এখান থেকে তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন এবং এখান থেকে মোট 157 জন প্রার্থী তাদের প্রার্থিতা বৈধ হয়েছে। আগামীকালকে প্রতীকবদ্ধ হবে, এটি এখানকার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। আমার কাছে এই মুহূর্তে এতটুকু রয়েছে।